আজ এক দিদিভাইয়ের রিকোয়েস্টে আমি এই রেসিপিটা আবার আপনাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করছি। শর্ট ভিডিও আপলোড করেছিলাম, দিদিভাই সেখান থেকে এই রেসিপিটা পুরোটা চেয়েছেন। তো আমি দিদিভাইয়ের জন্য আর আমার রেসিপিটা অবশ্যই ফলো করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সেদিন কাঁকড়া দিয়ে করেছিলাম। বাজারে যেহেতু কাঁকড়াটা সবসময় পাওয়াই যায় না, তাই আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করব। তারপরে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কড়াই গরম করে সরষের তেল, পেঁয়াজ, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর জিরে, গোটা জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা একসঙ্গে শিলে বেটে নিয়েছি। সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সবজিগুলো, যেমন এখানে আছে পটল আর আছে পুঁইশাকের ডাঁটা আর আলু। এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আর এই সবজিগুলো এই সিজনেই যেহেতু ভালো পাওয়া যায়, সেই জন্য এই সিজনারি সবজিগুলো দিয়ে বিভিন্ন রকমের তরকারি খেতে খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে লবণ আর মশলার সঙ্গে সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি এখানে চাপা দিয়ে দেবো যাতে লবণ থেকে জল ছেড়ে দেয় এবং সেই জলেই সবজিটা কিছুটা পরিমাণ সেদ্ধও হয়ে যায়। সবজির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি এখানে, তাহলে সেই তরকারি খেতে খুবই ভালো লাগে। এখানে আমি চাপা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কিছু সময় 10 মিনিট মতো এখানে সবজিটা সেদ্ধ হতে দিয়েছি। সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলটা বেরিয়ে শুকনোও হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো মশলা দেবো। যেহেতু আমি লঙ্কা জিরেটা বেটেই দিয়েছি, তাই আমি এখানে শুধু হলুদ গুঁড়োটা দেবো। দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হলুদ গুঁড়োটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কার কার বাড়িতে রেগুলার চচ্চড়ি হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের বাড়িতে বিভিন্ন রকমের চচ্চড়ি তো রেগুলারই হয়ে থাকে, তার মধ্যে এটাও হয়ে থাকে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের বাড়িতেও কী রকম হয়ে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপরে আমি এখানে চিংড়ি মাছ আর হলুদটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। যেহেতু পুঁইশাকের ডাঁটা সেদ্ধ হতে কোনো পুঁইশাকের ডাঁটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার কোনো পুঁইশাকের ডাঁটা অনেক সময় নেয়, সেক্ষেত্রে আমি এখানে গরম জলটা ব্যবহার করছি। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে এখানে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়োও দিচ্ছি, যেহেতু মনে হচ্ছে ঝালটা কম হবে আর আমরা ঝাল মোটামুটি বেশিই খাই, তাই আমি এখানে লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে দেওয়ার পরে আমি এখানে চাপা দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ ফুটে সবজিটা সেদ্ধ হয়ে গেছে দেখুন, কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধও হয়নি এবং জলও আছে। এটা শুকনো শুকনো করেই রান্না করতে হবে, তবে বেশি ভালো লাগবে। এখানে মোটামুটি সেদ্ধ হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। এখানে মিডিয়াম আঁচ দিয়ে আমি আরও কিছু সময় সেদ্ধ হতে সময় দিয়েছি। এবারে দেখুন পুরোপুরি জল শুকনো হয়ে ভালো রকম সেদ্ধও হয়ে গেছে এবং আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে। আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। এভাবে একবার হলেও করে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ। টাটা সবাইকে।